আমেরিকায় পাড়ি জমানোর স্বপ্ন দেখা হাজার হাজার বাংলাদেশি পরিবারের জন্য এলো বছরের সবচেয়ে স্বস্তির খবর। বাংলাদেশ সহ ৭৫টি দেশের ওপর ট্রাম্প প্রশাসনের চাপানো বিতর্কিত অভিবাসন ভিসা স্থগিতাদেশ সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে বাতিল করেছে ম্যানহাটন ফেডারেল আদালত। কিন্তু প্রশ্ন হলো, এই রায়ের ফলে বাংলাদেশিরা কিভাবে সরাসরি লাভবান হবে? স্থগিত থাকা পারিবারিক ভিসা, ক্যাটাগরি ভিত্তিক রিভিউ এবং ঢাকা দূতাবাসের ভিসা জট নিয়ে কি ঘটতে যাচ্ছে, চলুন বিষয়টা বোঝার চেষ্টা করা যাক। এই রায়ে বাংলাদেশিদের সবচেয়ে বড় লাভ হলো পারিবারিক পুনর্মিলন বা ফ্যামিলি ভিসার দ্বার উন্মোচিত হওয়া। আমেরিকায় বসবাসকারী যেসব বাংলাদেশি আমেরিকান নাগরিক তাদের পরিবার, যেমন বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান কিংবা ভাই বোনকে ইমিগ্রেন্ট ভিসায় নেওয়ার জন্য আবেদন করেছিলেন, ট্রাম্প প্রশাসনের আদেশের পর থেকে তাদের ফাইলগুলো পুরোপুরি ঝুলন্ত অবস্থায় ছিল। যেহেতু সেই আদেশ এখন আর বলবৎ থাকছে না, তাই এই ভিসাগুলোর প্রক্রিয়া ফের শুরু হবে। অর্থাৎ জানুয়ারি থেকে যে হাজার হাজার ফাইল আটকে রাখা হয়েছিল, আদালতের এই নির্দেশের পর ঢাকার মার্কিন দূতাবাস আইনগতভাবে সেগুলো আর স্থগিত রাখতে পারবে না। দীর্ঘদিন ধরে স্বজনদের আমেরিকা নিয়ে যাওয়ার প্রসেসিং আটকে থাকায় যে মানসিক ও আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তারও অবসান ঘটতে যাচ্ছে আদালতের এই রায়ের পর। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে গেলে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিচারক জ্যানেট ভার্গাস তার রায়ে স্পষ্ট উল্লেখ করেছেন, কনসুলার অফিসারদের কাছে যে ক্ষমতা ছিল তা কেড়ে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী নিজে কেবল জাতীয়তা দেখে ভিসা বন্ধ করেছিলেন, যা সম্পূর্ণ বেআইনি। এর ফলে বাংলাদেশিদের যে দ্বিতীয় লাভটি হচ্ছে তা হলো ব্যক্তিগত মেধার মূল্যায়ন। এখন থেকে আর কেবল বাংলাদেশি পাসপোর্টধারী হওয়ার কারণে কাউকেই অযোগ্য ঘোষণা করা যাবে না। প্রতিটি আবেদনের ক্ষেত্রে প্রার্থীর নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা, শিক্ষা ও স্পন্সরের আর্থিক সামর্থ্য দেখে স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও প্রত্যাখ্যান হওয়া ফাইল ওপেন হওয়ার পথও খুলবে। গত জানুয়ারি থেকে কেবল এই নীতির অজুহাতে যাদের ইমিগ্রেন্ট ভিসা প্রত্যাখ্যান করা হয়েছিল, আদালতের আদেশে সেগুলোর রিভিউ বা পুনর্বিবেচনার সুযোগও তৈরি হয়েছে। এই রায়ের ফলে তৃতীয় যে লাভটি হলো তা হচ্ছে ঢাকার মার্কিন কনসুলেটে জমে থাকা ব্যাকলগ কমবে এবং ইন্টারভিউ ডেট দ্রুত মিলবে। জানুয়ারি থেকে যখন প্রশাসনিক আদেশে ঢালাওভাবে ভিসা প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল, তখন কনসুলার অফিসারদের হাত বাঁধা ছিল। ফলে ইন্টারভিউ স্লট ও প্রসেসিং টাইম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বিচারক ভার্গাস পররাষ্ট্রমন্ত্রীর একচ্ছত্র কর্তৃত্ব বাতিল করে কনসুলার অফিসারদের স্বাধীন বিচারিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন। এতে ঢাকা দূতাবাস এখন নতুন করে ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ সেশন শুরু করতে পারবে। শুধু ফ্যামিলি ভিসা নয়, এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেন্ট ভিসায় আমেরিকায় যেতে চাওয়া বাংলাদেশি ডাক্তার, প্রকৌশলী ও গবেষকদের ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আলো দেখবে। সবচেয়ে বড় বিষয় হলো, এই রায়ের মাধ্যমে মার্কিন সমাজে বাংলাদেশি অভিবাসীদের সম্মান ও আইনি সুরক্ষা পুনর্বহাল হলো। ট্রাম্প প্রশাসন যে ঢালাওভাবে তৃতীয় বিশ্বের দেশ কিংবা সরকারি সহায়তার বোঝা হিসাবে বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের চিহ্নিত করেছিল, মার্কিন আদালতের রায়ে সেই নীতি বৈষম্যমূলক ও অসাংবিধানিক প্রমাণিত হলো। এটি ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে যে কোনো আমেরিকান প্রশাসনের হুটহাট অসাংবিধানিক বা বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়ার পথে বড় ধরনের আইনি বাধা হয়ে দাঁড়াবে। সংক্ষেপে বলতে গেলে, আদালতের এই ঐতিহাসিক রায়ে বাংলাদেশিদের ঝুলন্ত ইমিগ্রেন্ট ভিসা সচল হচ্ছে, ঢাকা কনসুলেটের গতি বাড়ছে এবং অহেতুক ঢালাওভাবে প্রত্যাখ্যানের ভয় কাটছে।